সুস্বাদু কাঁচা কলার চিপস। আজ আমরা কাঁচা কলা থেকে কিভাবে চিপস তৈরি হয় সেই প্রক্রিয়া জেনে নেব। কাঁচা কলা সংগ্রহ করার পর এভাবে কলার ছালটা প্রথমে ছাড়াতে হবে। কাঁচা কলার ছাল ছাড়ানোর পর প্রথম যে কাজটি করতে হবে, কাঁচা কলা গোল গোল করে কেটে নিতে হবে। কলাগুলো কেটে নেওয়ার পর পানিতে পরিষ্কার করে নিতে হবে। তারপরের প্রক্রিয়াটা বেশ সহজ। এই যে দেখছেন, এই গোল গোল করে কেটে নেওয়া কাঁচা কলাগুলো পানিতে পরিষ্কার করা হচ্ছে। তারপর সেগুলো একটি পাত্রে রাখা হচ্ছে। গোল গোল আকারে কেটে নেওয়া কাঁচা কলাগুলো এখন ভাজার পালা। এইভাবে ফ্রাইং মেশিনে তেল দেওয়ার পর সেই তেলে কাঁচা কলাগুলো প্রথমে ঢেলে দেওয়া হয়। তারপর ফ্রাইং মেশিনের মুখ বন্ধ করার বেশ কিছুক্ষণ পরে ভাজা হয়ে যায় কাঁচা কলার চিপস। ভ্যাকুয়াম ফ্রাইং মেশিন থেকে চিপসগুলো নামানোর পর কিছুক্ষণ ঠান্ডা করতে হয়। পাত্রে রেখে ঠান্ডা হবার পর সেই কাঁচা কলার চিপসে মেশানো হয় বিভিন্ন মশলা। মশলা মেশানোর পর সেই চিপসগুলো কর্মীরা সবাই মিলে প্যাকেটজাত করেন। প্যাকেটে ভরার পর সেগুলো বাতাস যাতে প্রবেশ করতে না পারে সেজন্য মুখ বন্ধ করে দেয়া হয়। এরপর বাজারজাতের জন্য প্রস্তুত হয় কাঁচা কলার চিপস। আমি বাজার থেকে বিভিন্ন চিপসগুলো বাচ্চাদেরকে নিয়ে খাওয়াতে পারি, কিন্তু এখানে শুনলাম কৃষি সম্প্রসারণ এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এখানে একটা করা হচ্ছে, তার তত্ত্বাবধানে এখানে কিছু চিপস তৈরি করা হচ্ছে। যে চিপসগুলো আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পূর্ণ, এখানে নিউট্রিয়েন্টগুলো নাকি নষ্ট হয় না। এই মেসেজটা পেয়ে আমি এখানে আমার আসা। তো এখানকার চিপসগুলো আমি এর আগে একবার কিনেছি, খেয়ে খুব ভালো লেগেছে, বাচ্চারা পছন্দ করছে, তাই দ্বিতীয়বার আজকে আবার আসা। আমি 2018 সাল থেকে উদ্যোক্তা জীবন শুরু করি এবং বিভিন্ন কিছু নিয়ে আমি মাঠ পর্যায়ে অনলাইনে আমি কাজ করি। এবং একদিন আমি একটা ট্রেনিংয়ের সন্ধান পাই। সেখান থেকে ট্রেনিং নিয়ে আমরা ঢাকাতে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে ট্রেনিং পাই এবং সেখান থেকে আমরা নতুন কিছু করার জন্য যে কলা এবং আলুর চিপস নিয়ে কাজ করি। বর্তমানে বাজারে কলার চিপস ওই রকম নেই, সেই জন্য আমরা কলার চিপসকে একটু প্রাধান্য বেশি দিই। কলার চিপসটাকে সবার কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা কলার চিপসের চিপস আমরা তৈরি করি এবং সেটা বাজারজাত করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। আমাদের পার ডে 100+ প্যাকেট আমরা কলার চিপস সেল করছি এবং যারা খাচ্ছে এটা এবং তারা আমাদের কাছে আবার আসছে এবং তারা নিয়ে যাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ফেরদৌস স্যারের গবেষণার ফল আর কি, এটা যে ফল এবং ভেজিটেবল যে চিপস তৈরি, ওনার গবেষণার ফলশ্রুতিতে আজকে আমরা একদিন একটা ফিল্ড ভিজিটে গেছিলাম স্যারের প্রতিষ্ঠানে। ওখানে আমরা কাঁঠালের চিপসটা খাই। তো এই মেশিনটা স্যার গোটা দেশে 8টা জেলাতে দিয়েছে, 9টা জেলাতে। সেখানে বগুড়ায় সর্বপ্রথম আর কি চিপসটা তৈরি হয়েছে এবং মার্কেট পর্যায়ে চলে গেছে। এবং আমরা এখানে বাইরের কোনো লোক নেই, হাইজিন মেনটেন করে আমরা 11 জন উদ্যোক্তা আমরা নিজেরাই শ্রম দিয়ে যাচ্ছি এখনও। তো মেশিনটা যা তৈরি হচ্ছে সে অনুযায়ী প্রোডাকশন আমাদের মার্কেটে যা যাচ্ছে তার থেকে চাহিদা অনেক বেশি। মেশিন এটা দিয়ে আমাদের হচ্ছে না, এটা আমরা স্যারদেরকে জানাই যে। আর এটা মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা সাধারণত অনেক ফ্রুটস আছে খেতে চায় না, অনেক ভেজিটেবল আছে খেতে চায় না, এবং সেটা কিভাবে খাওয়ানো যায়। এই চিপস হিসেবে খাইলে যে সেটার যে গুণগত মান কমে যাবে বিষয়টা তা নয়, কারণ এই মেশিনটা এভাবেই তৈরি, যেটা টেম্পারেচার থেকে শুরু করে সব কিছুর হাইজিন মেনটেন করে চিপসটাকে আর কি বাজারজাত করা, ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া।
আসলে প্রথমে আমাদের অনেক কষ্টকর বাধা বিপত্তি পেরিয়ে আমরা আসছি। প্রথম অবস্থায় যেটা আমাদের মেশিন আমরা চালাতে পারতাম না, তারপরে আমরা কিভাবে আমাদের প্যাকেট করব, প্যাকেটে কিভাবে গ্যাস করব সেটাও পারতাম না। তো আমরা প্রত্যেক দিন এখানে আসছি এবং ডে বাই ডে আমরা এটার উপরে প্রশিক্ষণ নিয়েছি। নেওয়ার পর আজকে আমরা সাকসেস এবং আমাদের পারফেক্টভাবে চিপসটা আমরা সবার সামনে প্রেজেন্ট করতে পারছি।